আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। উপনিবেশবাদ উপনিবেশবাদ নামটি শুনলেই মনের মধ্যে বিভিন্ন ধরনের আশঙ্কা এবং ভয় দেখা যায়। এই উপনিবেশবাদ বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করা এবং সেখানকার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, এমনকি সেখানকার যাবতীয় বিষয় কর্তৃত্ব প্রতিষ্ঠাকারী দেশটি নিয়ন্ত্রণ করা। তবে সাধারণভাবে উপনিবেশবাদ বলতে বোঝায় কোনো অনাবাদী কোনো অঞ্চলকে আবাদ করা। তবে ইউরোপিয়ানরা যে সমস্ত অঞ্চলে তারা উপনিবেশবাদ কায়েম করেছে, সেখানে কেবল তারা ধ্বংসলীলাই করেছে এবং সেখান থেকে অর্থ সম্পদ লুট করে তাদের নিজেদের দেশে নিয়ে এসেছে। কেবলমাত্র তারা আন্টার্কটিকা মহাদেশেই অনাবাদীকে আবাদ করার প্রয়াস চালিয়েছে। সাম্রাজ্যবাদের ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব সাম্রাজ্যবাদ এটা নতুন কিছু নয়, বরং বহু প্রাচীন কাল থেকেই এর সূচনা হয়েছে। আলেকজান্ডার দ্য গ্রেট 334 খ্রিস্টাব্দে যখন ইউরোপের গণ্ডি পার হয়ে এশিয়া সহ বিভিন্ন পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছিল, তখন তার পরামর্শক তিনি ছিলেন অ্যারিস্টটল তাকে এই উপদেশ দিয়েছিলেন যে আপনি যদি স্থানীয় মানুষদের মাঝে খণ্ড খণ্ড করে অঞ্চল ভাগ করে দেন এবং তাদেরকে বাদশাহী তকমা লাগিয়ে দেন, তাহলে তারা নিজেদের মাঝেই যুদ্ধে লিপ্ত থাকবে। আপনার বিরুদ্ধে যুদ্ধ করার সৎসাহস কখনো তারা দেখাবে না। কারণ একজনের নামে যখন বাদশাহী তকমা লেগে যাবে, তখন সে চাইবে কিভাবে তার এই বাদশাহিত্ব ধরে রাখা যায়। এজন্য তারা নিজেরাই নিজেদের মধ্যে আপোষে লড়াই, যুদ্ধ এগুলো করতে থাকবে। এই তো ছিল প্রাচীনকালের সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ। যদি ইসলাম পরবর্তী যুগের উপনিবেশবাদ সম্পর্কে দেখি, তাহলে আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকেই কাফের মুশরিকরা কিভাবে ইসলামকে দমন, পীড়ন, নির্যাতন চালানো যায় এবং ইসলামের প্রসারকে কিভাবে বাধা বিপত্তি করা যায়, এ চিন্তায় সর্বদা তারা মশগুল থাকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর প্রথম খলিফার যুগ শেষ হলো এবং দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফের মুশরিকদের চক্রান্তের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করলেন। অনুরূপভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধেও কাফের মুশরিকরা বিশৃঙ্খলা ছড়িয়ে দিল এবং তিনিও শাহাদাত বরণ করলেন। এভাবেই মুসলমানদের মাঝে একে একে বিভিন্ন ধরনের বড় ধরনের গোলযোগ এবং যুদ্ধ লেগেই ছিল। তবে উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদের বিস্তার খেলাফতে আব্বাসিয়া পর্যন্ত তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। উপনিবেশবাদের সূচনা কখন থেকে হয়েছিল? প্রথমে তো বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকেই, নবুয়তের পর থেকেই উপনিবেশবাদ বা মুসলমানদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার বিভিন্ন ধরনের পায়তারা তারা চালিয়েছিল, কিন্তু আব্বাসী খেলাফত পর্যন্ত তারা তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। পরবর্তীতে যখন তারা দেখলো
যে বিভিন্ন যুদ্ধে মুসলমানদের হাতে পরাজিত হচ্ছে, মুসলমানদের সাথে পেরে উঠছে না, তখন তারা সিদ্ধান্ত নিল সমরাস্ত্রের পরিবর্তে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে তারা নামবে। এজন্য তারা প্রথমে ভেবেছিল যে সমরাস্ত্রে এবং অর্থনৈতিকভাবে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হবে এবং মুসলমানদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। এক পর্যায়ে মুসলমানদের খেলাফত ধ্বংস করবে, মুসলমানদের উপর অর্থনৈতিক অবরোধ দিবে, ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্ম তারা লিপ্ত হবে। তবে খ্রিস্টীয় চতুর্থ এবং পঞ্চম শতাব্দীর দিকে তাদের এই আশায় গুড়ে বালি হয়ে যায়। কারণ তৎকালীন যে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র, মূল কেন্দ্র যে ছিল প্রাচ্যের দেশগুলো, অর্থাৎ হিন্দুস্তান সহ আরো বিভিন্ন দেশে, তখন নদীপথে যাত্রার, সমুদ্রপথে যাত্রার একমাত্র মাধ্যম ছিল তুর্কিদের অতিক্রম করে আসা। যখন তুর্কিরা ইউরোপিয়ানদেরকে হুমকি মনে করলো, তখন ব্যবসা বাণিজ্যের পথ তাদের জন্য বন্ধ করে দিল। এর ফলে তাদের ব্যবসা বাণিজ্য ভাটা পড়ল। তারা বিভিন্ন ধরনের রাস্তা আবিষ্কার করার জন্য কাজে লেগে গেল। তৎকালীন সময়ে স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং পর্তুগালের রাজা এমানুয়েল তারা সমুদ্রপথ আবিষ্কারের জন্য বিভিন্ন জনকে অনেক অর্থ সম্পদ দিয়ে প্রেরণ করত। তাদের একজন ছিলেন ভাস্কো দা গামা। ভাস্কো দা গামা উপমহাদেশে তিনি এসেছিলেন। উপমহাদেশে আসার সময়ই তৎকালীন পোপ তাকে এই নির্দেশ দিয়েছিল যে তুমি তাদের মাঝে অনেক ধ্বংসযজ্ঞ চালাবে এবং তাদেরকে নির্মমভাবে হত্যা করবে। এরই পরিপ্রেক্ষিতে দেখা যায় ভাস্কো দা গামা যখন সে তার যাত্রাপথে যে সমস্ত মুসলিম অঞ্চল পড়েছিল এবং সেখানকার সামরিক বাহিনী দুর্বল থাকার কারণে তাদের মাঝে ব্যাপক হত্যাযজ্ঞ চালায় এবং তাদের অর্থ সম্পদ লুটে নেয়। এভাবে ভাস্কো দা গামা এক পর্যায়ে হিন্দুস্তানে চলে আসে। হিন্দুস্তানের রাস্তা আবিষ্কার হওয়ার পর বিভিন্ন ইউরোপিয়ান উপনিবেশবাদ যে শক্তিগুলো ছিল তারা একের পর এক এই উপমহাদেশে আসতে শুরু করে। পর্তুগিজ, নেদারল্যান্ড, ডাচ, ব্রিটিশ ইত্যাদি ব্যবসার নামে তারা এদেশে আসে এবং এদেশ থেকে যে ধন সম্পদ, অর্থ সম্পদ ছিল সেগুলো তারা শুষে নিতে থাকে এবং স্থানীয় জনগণ, তাদের অধিকাংশই ছিল মুসলমান, তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন শুরু করে দেয়। এক পর্যায়ে মুসলমানরা তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এবং বিভিন্ন যুদ্ধে পরাজিত হয় এবং তাদের অর্থ সম্পদ এবং ব্যাপক জানমালের ক্ষতি হয়। এভাবে আমাদের এই উপমহাদেশে প্রায় 200 বছর তারা সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে ছিল। অনুরূপভাবে দেখা যায় আরেকটি বৃহত্তর মুসলিম মহাদেশ আফ্রিকা, সেখানেও তাদের উপনিবেশবাদ ছিল। তারপর আমেরিকাতেও ব্রিটিশ, ফ্রান্স, স্পেন এ সমস্ত উপনিবেশবাদী শক্তির উপনিবেশ ছিল। কিন্তু স্থানীয় মানুষ এবং তাদের তৎপরতার কারণে উপনিবেশবাদী শক্তি তৎকালীন সময়ে যেমন ভাবে ছিল তেমন ভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। তবে তাদের মাঝে এমন কিছু রেখে গিয়েছে যে তারা সেখান থেকেই সে সমস্ত দেশের মানুষদেরকে পরিচালিত করতে পারে এবং সেখানকার অর্থ সম্পদ লুটে নিতে পারে। সাম্রাজ্যবাদ মুসলিম বিশ্বকে কি দিয়েছে, এর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব সাম্রাজ্যবাদ মুসলিম বিশ্বকে কোনো কিছুই দিতে পারেনি। মুসলিম বিশ্বের যখন অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কেন্দ্র ছিল, সে সমস্ত কেন্দ্রসমূহকে ধ্বংস করে দিয়ে তারা বিরান ভূমিতে পরিণত করে দিয়েছে।
মুসলমানদের অর্থনৈতিক রাজনৈতিক কাঠামোকে পুরোপুরি ভেঙে দিয়েছে। মুসলমানদের মাঝে রাজনৈতিক বিশৃঙ্খলা, একে অপরের সাথে দ্বন্দ্ব, হানাহানি এগুলো লেলিয়ে দিয়েছে। তারা জাতিসংঘের নামে বিভিন্ন সংস্থা তৈরি করে মুসলিম বিশ্বসহ বিভিন্ন দেশের উপর কিভাবে তাদের একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা যায় তারা সেই পায়তারা সমূহই করেছে। বিভিন্ন ধরনের চুক্তি তারা সম্পাদন করেছে। এভাবে আরো অনেক কিছু তারা নিজেদের মন গড়া, নিজেদের সুবিধার্থে অনেক কিছু তৈরি করেছে। এই ছিল উপনিবেশবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।